আজ আনন্দে নাচুন, প্রাণ খুলে বাচনকে সম্বল করে নববর্ষের সুরে সুরে কৃষ্টি শ্রীরঙ্গম দ্য ডান্স স্কুল নতুন উপহার দিল। কাথি ৩ নম্বর ব্লকের একটি নতুন ব্রাঞ্চ শুরু করলো। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল সুন্দর নৃত্য গীতের সমাহার। প্রখ্যাত নৃত্যগুরু মনীষ সামন্তের তত্ত্বাবধানে এবং সান্নিধ্যে এবং শীর্ষ নয়নরাজের প্রত্যক্ষ প্রশিক্ষণ দ্বারা নাচ শেখাবার ৭ম শাখার উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন নাচিন্দা মন্দির কমিটির সভাপতি ও প্রাক্তন বিধায়ক অনিল মান্না, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জ্যোৎস্না মান্না, প্রধান শিক্ষক সুধা কৃষ্ণ বর্মন, নিলয়বার সরোজ ঘরুই প্রমুখ। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন শ্রমণা সামন্ত। প্রতিষ্ঠানের কর্ণধার মনীষ সামন্ত বলেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী আদর্শেই ভারতীয় আধুনিক নৃত্যের জনক গুরু উদয় শঙ্করজির দেখানো পথে এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্য পরম্পরায় ওপর ভিত্তি করে কৃষ্টি শ্রীরঙ্গম দ্য ডান্স স্কুল এগিয়ে চলেছে। জেলা তথা কলকাতা, রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গায়, এমনকি দেশের বাইরেও বাংলাদেশের নৃত্যের ওয়ার্কশপ পরিচালনা করে চলেছে। পড়াশোনার মতোই নির্দিষ্ট ব্যাকরণ ও নৃত্যশাস্ত্র, নাট্যশাস্ত্র মেনেই নিয়মিত শারীরিক ও মানসিক চর্চার মাধ্যমে নৃত্য শিক্ষা দেওয়া হবে। কোনো সস্তা মনোরঞ্জন নয়, সুকুমার মনকে প্রস্ফুটিত করাই প্রতিষ্ঠানের লক্ষ্য। এদিন ডেমো ক্লাস প্রদর্শন করা হয়। সঞ্চালনা করেন বাচিক শিল্পী অনুপম মান্না। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান নয়নরাজ। ৭ নম্বর ব্রাঞ্চ নাচিন্দাতে প্রথম পয়লা বৈশাখে আমাদের শুরু হলো। আর প্রথমবার এখানে আমি নাচিন্দা আমি বাবা মনীষ কাকু নাচিন্দা হাই স্কুলে আমরা গোল্ডেন জুবলিতে আমরা একটা অনুষ্ঠান করাতে এসেছিলাম। সেখানে আমাদের সাকসেসফুল একটা প্রোগ্রাম আমরা করতে পারি স্টুডেন্টদের দিয়ে, ওই স্কুলের স্টুডেন্টদের দিয়ে। সেখান থেকে আমাদের মূল উদ্যোগ শুরু হয় নাচিন্দা স্কুল লাগোয়া নাচিন্দা বাজার মার্কেট উপরে আমাদের একটা নতুন ব্রাঞ্চ তৈরি করা। তো এখানকার স্থানীয় মানুষদের উদ্যোগে এই ব্রাঞ্চটা নতুন ওপেন হচ্ছে। এখানে কিরকম ধরনের নৃত্য প্রশিক্ষণ এখানে আমাদের ক্লাসিক্যাল ডান্স তো রয়েইছে, ক্লাসিক্যাল ডান্স ছাড়াও রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, তারপরে ফোক ডান্স মানে লোকনৃত্যের বিভিন্ন ভাগ রয়েছে। আধুনিক নৃত্য আমাদের বিশেষ করে উদয় শঙ্কর স্টাইল, যেটা সেই আমাদের আধুনিক নৃত্য। তাছাড়া কন্টেম্পোরারি ডান্সের ব্যবস্থা রয়েছে। তাছাড়া আর বিশেষত্বভাবে এরিয়াল ডান্স বলুন, পিওর ওয়েস্টার্ন বলুন, এসবের জন্য আমরা মেইন ব্রাঞ্চেই রেখেছি। ওটা সব জায়গায় করা সম্ভব হয়ে ওঠে না এত কিছু। মেনলি এখন ক্লাসিক্যাল ডান্স আর রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, ফোক ডান্স, ক্রিয়েটিভ ডান্স ব্রাঞ্চে শেখানো হচ্ছে। যেটা আমরা লক্ষ্য করছি যে আপনারা বিভিন্ন স্কুলে ভালো পরিষেবা দিচ্ছেন, তবুও কিছু কিছু কাঠিবাসীদের মনে একটু থাকে যে ভালো না শিখতে হলে কলকাতায় যেতে হবে। এইটাই সেটা নিয়ে আপনাদের রয়েছে চণ্ডীপুরে ব্রাঞ্চ রয়েছে, বাজকুলে ব্রাঞ্চ রয়েছে, মাদাখালীতে ব্রাঞ্চ রয়েছে, আর বড়বান্তরিয়াতে ব্রাঞ্চ রয়েছে, পারুলিয়াতে ব্রাঞ্চ রয়েছে। যেটা মূল উদ্দেশ্য সেই নয়নের কথাতে সেটা এলো না। আমরা এই প্রত্যন্ত গ্রামগুলো, যেগুলো কাঁথি ছাড়িয়ে যে গ্রামগুলোতে কাজ করতে যাই স্কুলে, তখন দেখি যে এই গ্রামের মধ্যে নাচ শেখানোর সেই ধরনের কোনো ঠিকঠাক নাচ শেখানোর ব্যবস্থাটা নেই। যে নাচ একটা পড়াশুনো করাও যেরকম প্রপার ওয়েতে করতে হয়, নাচও সেইভাবেই কিন্তু করতে হয়, কারণ নাচ একটা কলাবিদ্যা। তো সেইটা প্রধান উদ্দেশ্য যে গ্রামাঞ্চলে আমাদের সুস্থ নাচ এবং ব্যাকরণ ভিত্তিক যে নাচ সেটাকে পৌঁছে দেওয়া এবং সেই সুযোগটা গ্রামের ছেলেমেয়েদের সামনে এনে দেওয়া। তারপরে তারা ক্লাসিক্যাল শিখবে কি রবীন্দ্র শিখবে কি ওয়েস্টার্ন শিখবে সেটা তো পরের কথা, কিন্তু এই বেসটা তৈরি করা আগে খুব দরকার। এবং আমরা সেই কাজেই নেমেছি। আপনাদের সবার শুভেচ্ছায়, বিশেষ করে নাচিন্দাবাসীর উদ্যোগে এবং অনুপ্রেরণায় আমরা এই রজনী গেস্ট হাউসে ক্লাস করছি। প্রত্যেক সপ্তাহে একদিন করে ক্লাস হবে এবং নিশ্চিতভাবে আশা করব আমরা এখানকার ছেলেমেয়েদের উন্নত নাচের শিক্ষা এবং কর্মশালা দিয়ে তাদের মধ্যে নৃত্য কলাকে উন্নত পথে নিয়ে যেতে সাহায্য করব। হ্যাঁ, সেটা তো হয়। সেটা এক্ষেত্রে অভিভাবকদের তো সাহায্যটা আমাদের খুব লাগে। কিন্তু আমরা যদি কাজটা একেবারেই আরম্ভ না করি, শুধুমাত্র শহরে থেকে যাই,
এই বোধটাও পৌঁছয় না অভিভাবকদের কাছে। অভিভাবকরাও দেখবেন এখন তো পড়াশুনো সবাই করছে, কিন্তু চাকরি বাকরির অবস্থা তো সবাই জানেন, খুব অনিশ্চিত একটা ভবিষ্যৎ পড়াশোনা করার পরেও। কিন্তু নয়নের মতো আমার সঙ্গে যারা রয়েছে দীর্ঘ বছর ধরে, আরো অনেক স্টুডেন্ট রয়েছেন, তারা স্বাধীনভাবে কাজ করছেন। এটা একটা প্রফেশন হতে পারে, যার কোনো রিটায়ারমেন্ট নেই, যার পেছনে খুব একটা ইনভেস্টমেন্টও নেই। সুতরাং রবীন্দ্রনাথ মাথার উপরে রয়েছেন, উদয় শঙ্কর রয়েছেন, এদেরকে মাথায় রেখে এদের পথ ধরে আমরা চাইছি আমাদের কৃষ্টি শ্রীরঙ্গম দ্য ডান্স স্কুলের যে নৃত্য ধারা, সেটা গ্রামে গ্রামাঞ্চলে পৌঁছে দিতে, যাতে সুস্থ ব্যাকরণ ভিত্তিক নাচ শিখে ছেলেমেয়েরা এগোতে পারে। কারণ একটা কথা আমাকে বলতেই হবে, আজকে টিভিতে যে রিয়ালিটি শো গুলো হচ্ছে, সেখানে কিন্তু ভুল পদ্ধতিতে ছেলে মেয়েদের নিয়ে যাওয়া হচ্ছে। ওই নাচগুলি কিন্তু অনেক সময়ই, অনেক ক্ষেত্রেই ব্যাকরণ ভিত্তিক নয়। সেই ভুলটা অন্তত আমরা ধরে দিতে পারবো, আমরা সেই চেষ্টা করি।